আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের বিষয়টি হচ্ছে আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টি হচ্ছে আমার আরো আগে আলোচনা করার দরকার ছিল, কিন্তু আমি ব্যস্ততার কারণে করতে পারি নাই। আর সেটা হচ্ছে আপনারা যারা নতুন সৌদি আরবে আসবেন, বর্তমান সময়ে সৌদি আরবে একটা নতুন সিস্টেম চালু হতে যাচ্ছে, সেটা হচ্ছে অটো হরুপ। অর্থাৎ আপনি সৌদি আরবে আসার পর যদি 3 মাসের মধ্যে আপনার আকামা না করতে পারেন কিংবা আপনাকে কোম্পানি না দিতে পারে, তাহলে আপনার পাসপোর্টের বর্ডার নাম্বারে অটো হরুপ চলে আসবে, যেটা বর্তমান সময়ের জন্য অনেক বেশি সমস্যা এবং অনেক ঝুঁকিপূর্ণ। কারণ হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি যে আমরা সৌদি আরবে আসার পর বিভিন্ন কোম্পানি ভালো হয় না কিংবা বিভিন্ন কোম্পানি অনেক সমস্যা থাকে, সেক্ষেত্রে 2 মাস 3 মাস পরও তারা আকামা দিতে পারে না। তো একটা সময় ছিল যে আমরা চাইলে হয়তো বা আকামা যদি আমাদেরকে না দেয়, সেক্ষেত্রে আমরা অন্য জায়গায় কাফেলা হতে পারতাম কিংবা হওয়ার সুযোগ ছিল। তো এখন হচ্ছে অটো হরুপ যেহেতু চলে আসছে, সেক্ষেত্রে আপনারা যারা সৌদি আরবে আসবেন, আপনাদের আসার পর যদি আপনাদের কোম্পানি 3 মাসের মধ্যে আপনাদের আকামা না দিতে পারে কিংবা আপনারা যারা ফ্রি ভিসায় আসবেন তারা যদি আকামা না করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পাসপোর্ট বর্ডার নাম্বারে অটো হরুপ চলে আসবে। তো এটা অত্যন্ত সমস্যা এবং অনেক বেশি ভয়ানক একটা বিষয়। কারণ হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত আসার পর আমরা যেটা জানি যে সাপ্লাই কোম্পানিতে অনেক সময় আপনার আকামা দিতে দেরি হয় কিংবা অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে আকামা দেয় না। তো আমি সেক্ষেত্রে আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখেন, বর্তমান যে সৌদির অবস্থা কিংবা সৌদির যে নিয়ম কানুন, এটা অনেক বেশি কঠিন এবং আমাদের জন্য অনেক বেশি, মানে এই আইন মেনে চলা আমাদের জন্য অনেক বেশি কষ্টকর। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত দালালের হাতে প্রতারিত হচ্ছে। আমরা আসার পর আকামা আমাদেরকে কোম্পানি দিতে পারে না, অবৈধ হয়ে যায়, কিংবা আমরা অনেক সময় আকামা যদি না দিতে পারে আমরা অন্য জায়গায় কাফেলা হওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন কিন্তু আপনাদের ওই সুযোগটা থাকবে না। আপনারা আসার পর যদি 3 মাসের মধ্যে আকামা না দেয় কোম্পানি, তাহলে আপনাকে আপনার পাসপোর্ট বর্ডারে অটো হরুপ চলে আসবে। সেক্ষেত্রে আপনাদেরকে পুলিশ ধরতে হবে না কিংবা কোনো কিছু করতে হবে না, এটা কিন্তু আপনাদের অটো চলে আসবে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা অন্তত পক্ষে এখন যারা সৌদি আরবে আসবেন, আপনারা একটু নিশ্চয়তা নিয়ে আসেন যে আপনাদের কোম্পানি আপনাদেরকে আকামা দিতে পারবে কিনা কিংবা কোম্পানি ভালো হবে কিনা, ওইটার নিশ্চয়তা নিয়ে আসেন। আর যদি না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনারা আসার পর এই সমস্যাটা আপনাদের পড়তে হবে। আর যদি আপনারা আসার পর কোম্পানি আপনাদেরকে আকামা না দেয়, সেক্ষেত্রে হয়তো আপনারা নিজেরা চাইলে আকামা করতে পারবেন, কিন্তু সেটাতে আপনাদের নিজের ব্যক্তিগত অনেক টাকা খরচ হবে। তাই আমি সবাইকে বলবো যে আপনারা এখন বর্তমানে সৌদি আরবে আসার আগে অবশ্যই ভালোভাবে চিন্তা চিন্তা করে আসবেন এবং আপনাদের যেন কোনো সমস্যা না হয়, আপনাদের যেন ঠিকভাবে আকামা দিতে পারে ওই রকম নিশ্চয়তা আপনারা এজেন্সির সাথে কথা বলে তারপর আপনারা আসবেন। আর একবার যদি আসার পর আপনার 3 মাস পেরিয়ে যায়, যদি আকামা কোম্পানি না দিতে পারে, তাহলে কিন্তু আপনাদের পাসপোর্ট বর্ডার নাম্বারে অটো হরুপ চলে আসবে। সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে সৌদি আরবে হরুপ আসা মানে হচ্ছে আপনার সৌদি আরবে থাকার কোনো আহ মানে নিয়ম কিংবা কোনো কিছুই নাই, আপনাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে। আর কেউ যদি থাকেন তাহলে আপনারা অবৈধ হয়ে থাকতে হবে। তো আশা করি আপনারা সবাই আমার কথা বুঝতে পেরেছেন এবং নতুন যারা আসবেন আপনারা সবাই সতর্কতা অবলম্বন করে আসবেন। বর্তমান সময়ের সৌদি আরবের অবস্থা অনেক বেশি খারাপ এবং চেকিং অনেক বেশি চলতেছে। পুলিশের হাতে ধরা দিয়ে, মানে ইদানিং কিন্তু আমাদের বাংলাদেশের প্রায় বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্র মিলিয়ে প্রায় 13,000-এরও বেশি মানুষ অবৈধ লোকদেরকে পাঠানো হয়েছে দেশে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আপনারা সবাই একটু সাবধানতা অবলম্বন করে আসবেন এবং আপনারা আসার আগে অবশ্যই সবকিছু যাচাই করে আসবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।